অমরনাথ নামের অর্থ হল অমর ঈশ্বর, যা ভগবান শিবের আরেকটি নাম। পৌরাণিক কাহিনী অনুসারে এটি সেই স্থান যেখানে শিব পার্বতীকে অমরত্বের রহস্য বলেছিলেন এবং গুহার মধ্যে থাকা একজোড়া পায়রা সেই রহস্য শুনেছিল, যার ফলে সেই পায়রা দুটি অমরত্ব লাভ করে। মনে করা হয় ঋষি ভৃগুই প্রথম এই গুহাটি দেখেছিলেন, যখন কাশ্মীর উপত্যকা জলসমগ্ন ছিল, এবং পরে ঋষি কশ্যপ সে জল সরিয়ে ফেলেন। গুহায় এখনও একজোড়া পায়রা দেখা যায় বলে জনমানবে বিশ্বাস করা হয়। তবে চলুন আজ এই নিয়েই কথা বলবো। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় মা পার্বতী। অমরনাথ গুহার ছাদ থেকে জলের ঠান্ডা ফোঁটা ঝরে পড়ে এবং তারপর জমাট বাঁধে এবং শিবলিঙ্গটি তৈরি হয়। শিবলিঙ্গটি বরফ দিয়ে তৈরি হওয়ায় ভক্তরা তাকে বাবা বরফানি বাবা বলেও ডাকেন। অমরনাথ গুহা, এখানে মা সতীর গলা পড়েছিল বলে মনে করা হয়। তবে এই প্রসঙ্গে ভক্তির সাথে চ্যানেল কোনো সত্যতা যাচাই করেনি। প্রতি বছর শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত চলে অমরনাথ যাত্রা। তবে শুনুন, যেটা আগেই বললাম, মনে করা হয় অনেক বছর আগে যখন কাশ্মীর উপত্যকা জলে ভরে গিয়েছিল, তখন ঋষি কশ্যপ নদী ও ঝর্ণার মাধ্যমে উপত্যকা থেকে জল বের করে দেন। এরপর ঋষি ভৃগুই প্রথম এই গুহাটি খুঁজে পান এবং সেখানে শিবের দর্শন লাভ করেন। তবে পায়রার গল্পটাতে আসি, কিভাবে তারা এতদিন ধরে সেখানে রয়েছে। কথিত আছে এখানেই মাতা পার্বতীকে সৃষ্টির আদি তত্ত্ব বুঝিয়েছিলেন মহাদেব। সৃষ্টির সেই গোপন রহস্য আর কারও বোঝার অধিকার ছিল না। দুর্গম পথ পেরিয়ে পাহাড়ের এই নির্জন গুহায় সেই তত্ত্ব সহধর্মিণীর সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন মহাদেব। যাওয়ার পথে একে একে বাহন নন্দী, কপালে থাকা চাঁদ, গলার সাপ সব কিছু ত্যাগ করেন এবং শুধুমাত্র মাতা পার্বতীকে নিয়ে হাজির হন গুহায়। আর কেউ যেন এই তত্ত্ব শুনতে না পায় তা নিশ্চিত করেই রহস্য ব্যাখ্যা আরম্ভ করেন মহেশ্বর। দৈব গুণে এই রহস্য যে শুনবে তার অমরত্ব লাভ হবে। তাই এই কথা কিন্তু কারোর শোনা নিষিদ্ধ। তবে মহাদেবের অলক্ষ্যে অজান্তেই সেদিন অমরনাথের গুহায় ঢুকে পড়ে দুটি পায়রা এবং তারা মহাদেবের সব কথা শুনে ফেলে। কিন্তু বলা হয় যে শিবের ব্যাখ্যা শুনতে শুনতে যখন মা পার্বতী ঘুমিয়ে গিয়েছিলেন, সেই সময় মা পার্বতীর হয়ে শিবকে সব প্রশ্নের উত্তর দিতে থাকেন দুই পায়রা। সমস্ত ব্যাখ্যা মহাদেবের শেষ হলে ঘুমন্ত অবস্থায় পার্বতীকে দেখতে পান। সেই সঙ্গেও দেখেন যে তার চোখের সামনে দুটি ধবধবে সাদা পায়রা। তখন মহাদেব রেগে গিয়ে পায়রাটিকে হত্যা করতে চান। তবে তখন তার মনে পড়ে পায়রা দুটি তো অমর হওয়ার দৈববাণী শুনেছে। সে শুনে ক্ষণিকক্ষণের জন্য মহাদেব শান্ত হন। তবে সেই পায়রা দুটি যাতে আর ওই গুহা ছেড়ে কোথাও না যায় সেই নির্দেশ দেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। সৃষ্টির আদি রহস্যের ব্যাখ্যা শুনে অমর হয়ে যায় পায়রা দম্পতি, কিন্তু তারা নাকি আজও অমরনাথের গুহাতেই রয়েছে।
যদিও এই তত্ত্ব অনেকেই বিশ্বাস করেন না, কিন্তু কোনোভাবে যদি অমরনাথের গুহায় জোড়া পায়রা দেখা যায়, তখনই মনে হয় যুগ যুগ ধরে তারা সেখানেই রয়েছে। স্বয়ং মহাদেবের আশীর্বাদ রয়েছে তাদের ওপর। এরপর পায়রা দুটিকে যখন অমরত্ব লাভ দিয়ে দিল মহাদেব, তারপর মহাদেব বরফের লিঙ্গে পরিণত হয় এবং মাতা পার্বতী পাথরের যোনিতে পরিণত হয়। এবং তাই মনে করা হয় এই গুহাতেই মা পার্বতী ও মহাদেব রয়েছে। তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত দুর্গম পথ পেরিয়ে হাজির হন অমরনাথ গুহায়। তবে আপনাকে যদি মহাদেব ডাকে, আপনি কি তার ডাকে না সাড়া দিয়ে থাকতে পারবেন? আপনিও যাবেন অমরনাথ দর্শনে। তবে আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। থাকবেন ভক্তির সাথে। আবারও নতুন ভিডিও নিয়ে আসছি। আপনাদের যদি কোনো রকমের কোনো কিছু ভুল ত্রুটি ব্যাখ্যা দিয়ে থাকি, তবে আমায় ক্ষমা করবেন এবং সঠিক তথ্যটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমারও সুবিধা হয়। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।